প্রাইমারি প্রশ্নের ফাঁসের ব্যাপারে আমরা শীর্ষ সকল নিউজ থেকেই ইনফরমেশন পেয়েছি, কিন্তু তার কোনো প্রতিক্রিয়া প্রধান উপদেষ্টা থেকে এবং অন্য কোনো মাধ্যম থেকে আমরা আজ পর্যন্ত পাই নাই। গতকালকে আমাদের প্রাইমারি পরীক্ষা হয়ে গেল, কিন্তু প্রত্যেকটা কেন্দ্রেই দুর্নীতি হয়েছে, যেখানে দুর্নীতির প্রমাণ প্রত্যেকটা পুরো সিদ্ধ নিউজ চ্যানেলে এসেছে। তারপরও সেই দুর্নীতির বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া হয় না। 24-এর পরের বাংলাদেশে আমরা কিন্তু এই বাংলাদেশ কামনা করি নাই। 24-এর পরের বাংলাদেশ তো বৈষম্যের বিরুদ্ধে বাংলাদেশ ছিল। তাহলে এখনও যদি 24-এর পরে এসেও যদি সেই বৈষম্যটা সারা বাংলাদেশে বিরাজ করে, তাহলে মেধাবীরা যাবে কোথায়? তবে মনে রাখবেন, যদি এইভাবে চলতে থাকে আগামী 2-4 বছরের ভিতরে মেধালেস বাংলাদেশে পরিণত হবে, যেটা কল্পনার বাহিরে। আর যদি বাংলাদেশ থেকে যদি মেধা হারিয়ে যায়, বাংলাদেশের অস্তিত্ব টেকানো অসম্ভব হবে। দেখবেন বিদ্যালয়গুলো ধীরে ধীরে খালি হয়ে যাবে, আর এতে প্রভাব পড়বে প্রত্যেকটা একটি দেশ গড়ার পেছনে অবদান হচ্ছে শিক্ষিত যারা মেধাবী লোক তাদেরকে। আর তারাই যদি যোগ্য স্থানে না যেতে পারে, মূর্খরা যদি চেয়ারে বসে থাকে, আর যদি মূর্খরা যদি চেয়ারে বসে থাকে আর একজন মেধাবী লোক সেখানে মাটিতে বসে থাকে, এর চেয়ে লজ্জাজনক ব্যাপার একটি জাতির জন্য আর কিছুই হতে পারে না। আজকে আমরা বাংলাদেশের যেই পরিস্থিতি দেখতেছি, এই পরিস্থিতিতে বোঝা যাচ্ছে ধীরে ধীরে মূর্খরা বসবে শিক্ষিতর আসনে, আর শিক্ষিতরা বসবে মাটিতে। হ্যাঁ, এই বাংলাদেশের জন্য আমরা তো রক্ত দেই নাই 24-এ। পূর্বে যেই বাংলাদেশ ছিল, পূর্বে যে দুর্নীতি ছিল, সেই দুর্নীতি যদি এখনও হয়, তাহলে আমরা কেন রক্ত দিলাম? আমাদের রক্তের মূল্য কোথায়? 24-এ এসেও যদি সেই একই কাজ হয়, তাহলে আমাদের রক্তের মূল্য কোথায়? আমরা তো এই বাংলাদেশ চাই নাই। ওসমান হাদি মারা গেল এই বাংলাদেশের জন্য মারা যায়নি তো। সে তো জীবন দিয়েছে কেন? ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য। আর ইনসাফ প্রতিষ্ঠা হবে কিভাবে? ইনসাফ প্রতিষ্ঠা হইলে তো আপনি যোগ্য ব্যক্তিকে যোগ্য স্থানে বসাইতে হবে। আজকে এতগুলো মিডিয়া ধরার পরও তারপরও কেন এই পরীক্ষা ব্যাপারে কোনো বিবৃতি আসলো না? আমরা বলতে চাই, যত দ্রুত সম্ভব প্রধান উপদেষ্টার কাছে আমাদের আবেদন, এই পরীক্ষার ব্যাপারে যেন কঠোর ব্যবস্থা তিনি গ্রহণ করেন, এবং নিয়োগ পরীক্ষাগুলো যারা দুর্নীতি করে তাদেরকে ক্রস ফায়ারের আওতায় আনতে হবে। ওদের কোনো শাস্তি নেই, ওদের শাস্তি একটাই, ওদেরকে জনসম্মুখে ক্রস ফায়ার করতে হবে। না হলে একটি পর্যায়ে বাংলাদেশ মেধাহীন বাংলাদেশে পরিণত হবে। আমরা চাই যোগ্য লোকগুলো যোগ্য স্থান পাক, তারা যেন সঠিকভাবে গিয়ে আমাদের দেশটাকে সুন্দর এবং একটি সুশৃঙ্খল বাংলাদেশে পরিণত করুক, যেখানে কোনো বৈষম্য থাকবে না, যেখানে কোনো দুর্নীতি থাকবে না, যেখানে অন্যায় অবিচার থাকবে না। প্রত্যেকটা মেধাবী স্টুডেন্ট, প্রত্যেকটা লোক তার যথাযথ মর্যাদা পাবে। হ্যাঁ, আমাদের চাওয়া এইটাই।